হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। ভাই ওয়েস্ট ইন্ডিজকে খেলতে এসছে ভাই, এতটা ওয়েস্ট ইন্ডিজের দাবদাবা থাকতো এক সময়, এখন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে দেখে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমই না। আরে ভাই তোরা খেলতে এসছিস, প্রথম ইনিংসে 162-তে অল আউট হয়ে যাচ্ছিস। প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করতে নামছে, আউটস্ট্যান্ডিং ও ব্রিলিয়ান্ট ব্যাটিং করছেন তারা। 448 রানে ইনিংস খেলছেন, মাত্র 5টা উইকেট পড়েছে। আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন কেএল রাহুল। জামাইদা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, 197 বলে 100 রানে একটা ইনিংস খেলেছেন। জামাইদার কাছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে জামাইদা হয়তো 150 অথবা 200 রান স্কোর করবে, কিন্তু যখনই জামাইদার উপরে উম্মিদ লাগালাম, জামাইদা কিন্তু একবারে ডাক করে পড়ে গেল। 100 রান করে পড়লো, 99 আউট হয়নি, এটা সব থেকে ভালো কথা। ঠিকটা উল্টো দিকে ধ্রুব জুরেল আউটস্ট্যান্ডিং ভাই, তার টেস্ট ক্যারিয়ারে মারাত্মক লেভেলের কিন্তু হাইয়েস্ট রান করে ফেললেন ধ্রুব জুরেল। 210 বলে 125 রান করে ফেললেন। রবীন্দ্র জাদেজা 104 রান করে নট আউট, এখন পর্যন্ত কিচে হারিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এই 3 ব্যাটসম্যান ভারতের তরফ থেকে মারাত্মক লেভেলের একটি করে সেঞ্চুরি লাগিয়েছেন, যেখানে কিন্তু এক্সেপ্ট করেছিলাম শুভমান গিল হয়তো বড় পারি করবে, সেখানে কিন্তু শুভমান গিল আউট হয়ে গেল। কেএল রাহুলকে আমি ওখানে মনে করলাম যে কেএল রাহুল অথবা 200+ অথবা 150+ করবে, সেখানে কেএল রাহুল আউট হয়ে গেল। আরে ভাই, যেখানে যাকে উম্মিদ লাগাচ্ছি সেখানে আউট হয়ে যাচ্ছে, তাহলে কি কোনো প্লেয়ারকে উম্মিদ লাগাটা বাদ দিয়ে দিতে হবে? ওটা বাদ দিই, ভালো পারফরমেন্স করেছে আমাদের প্লেয়াররা। শুভমান গিল একটা স্কোর করেছে এবং ঠিকঠাক উল্টে দিয়ে কেএল রাহুলও ভালো স্কোর করেছে, 100 রান লাগিয়ে গেছেন তিনি। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।